মেন্টালি জানিয়ে ভালো আছে, ফিজিক্যাল হেলথের মাত্রা শুরু করেছে, ভালো লাগছে না, ভালো লাগছে। এত বছর পর সাইকেল নিয়ে বেরোলি তুই, যা অবস্থা, চক্ষু চড়ক গাছ, চক্ষু সত্যি চড়ক। ওই ক্যামেরা সেট করা বারবার অ্যাঙ্গেল মিস করে এই করে পাগল হয়ে যাচ্ছি। পশ্চাৎ দেশ তো ফাটিয়া চুরমার, পশ্চাৎ দেশ তো ফাটবেই। বাইকের নরম গদিতে বসে অভ্যাস, সাইকেলের শক্ত সিটে বসে বোঝা যায় জীবনের আসল সত্যি। হাই গাইস, তো আজকের ব্যাপার হয়েছে সেটা হচ্ছে বহুদিন পর আমার খুরাফাতি আইডিয়া এসে যে মানে কথা আছে না একটা বাংলা ভাষায় যে সুস্থ শরীর ব্যস্ত করা, তো আজকে তো সেটাই করেছি। এখন হচ্ছে পরে বাইক থাকতে হঠাৎ করে কি মনে হলো কি চুল নাচতো আমার যে না আমি পাটুলিঘাট যাবো, তাও সাইকেল করবো। আর যারা জানো না পাটুলিঘাট কোথায় সেটা বলে দিই, আমার বাড়ি আগের বলে আমার হোমটাউন বেথর, তো বেথর থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে পাটুলিঘাট। কিন্তু ছোটবেলায় তো ভাই এনার্জি অনেক হাই থাকে, তো করে এই বাং করে কিন্তু এই মোটামুটি 10 বছর আমি 10 বছর হয়ে গেছে। এবার 10 বছর যখন সাইকেল চালাতে হয় না তখন বলবো জায়গাটা কোথায়। কি হলো চাই দেখি ট্রাই করে কি হয়, ম্যাক্স ম্যাক্স কি হবে, যে হয়তো পৌঁছতে পারবো না, লেট হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, এটাই হবে তো। বাট চাই তো চলে এসেছি আমি তো বোকামির গাছে, যার জন্য এখন ফিরে যাওয়ার পর বোকামির গাছ পৌঁছতে যাবো, কিন্তু পুরো সত্যি বলতে এই 10-12 কিলোমিটার সাইকেলে আসা খুব একটা সহজ ছিল না, কিন্তু পৌঁছানোর পর যখন এই সানসেটটা দেখলাম মাথা থেকে সব বেরিয়ে গেল। এই মুহূর্তটা এনজয় করতে আমি এতটাই বিজি হয়ে যাই যে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমায় কিছু বলতেও হবে। শুনতে পাচ্ছ ভাই, শিয়াল ডাকছে। আর সন্ধে বলতে গঙ্গার পাশে সন্ধে, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই, তো আমাদের পালাতে হবে ভাই, কোনো অপশন নেই। আর তার মধ্যে আমাদের সাইকেল, তাহা করলে পালিয়েও বাঁচতে পারবো না ভাই, হালাত পুরো খারাপ হয়ে যাবে। টাটা বাই বাই, আমি এবার পালাই।